ঈদুল ফিতর, সেই ঈদুল ফিতরের কিছু আদব কায়দা নিয়ম কানুনের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করে আজকের সংক্ষিপ্ত আলোচনায় টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকটি ইবাদতের কিছু স্বতন্ত্র পদ্ধতি বা নিয়ম কানুন জেনেছি বা জানি। ঠিক অনুরূপভাবে ঈদুল ফিতরেরও নির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে। এ সকল নিয়ম নীতিগুলি প্রত্যেক মুসলিম নর নারীর জেনে সেভাবে ঈদগাহে যাওয়া নৈতিক দায়িত্ব। আমরা প্রথমত যে বিষয়টি বলতে চাই, প্রত্যেক মুসলিম নর নারীর জন্য নৈতিক দায়িত্ব হচ্ছে ঈদুল ফিতরের দিন সকাল সকাল গোসল করে ঈদগাহে যাবে। এটি হলো একটি সুন্নাহ। এ সম্পর্কে আল্লাহ রাসূলের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন আনিল গোসলে, গোসলের নিয়ম নীতি সম্পর্কে, যে আমি কোন দিন গোসল করব, কিভাবে গোসল করব। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইগতাসিল কুল্লা ইয়াউমিন ইন শি'তা, তুমি যদি চাও তাহলে প্রত্যেক দিনই তুমি গোসল করবে, এটা তোমার ইচ্ছা। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে জেনে রেখো, তুমি যদি মনে করো প্রত্যেক দিনই গোসল করতে পারো, তবে গোসল না করলেও কোনো সমস্যা নেই। ব্যক্তির প্রশ্নের উত্তরে তিনি এ কথাই বললেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল গুসলুল্লাযী হুয়াল গুসল, জেনে রেখো ওই গোসলটা মুসলিমদের জন্য সুন্নাহ পর্যায়ের, তা হলো ইয়াউমাল জুমআ, জুমআর দিনের গোসল। আমরা জানি জুমআর দিন গোসল করা সুন্নাহ। ওয়ায়াউমা আরাফা, আরাফার দিবসে গোসল করা সুন্নাহ। ওয়ায়াউমান নাহরে, কুরবানির দিন গোসল করা সুন্নাহ। ওয়ায়াউমাল ফিতরে, এবং ঈদুল ফিতরের দিন গোসল করা সুন্নাহ। অতএব আমরা এই হাদিসের আলোকে বুঝতে পারি গোসল জুমআর দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, আরাফা, এ সকল দিনে গোসল করা হলো সুন্নাহ। অতএব এই সুন্নাহগুলি আমাদের বাস্তবায়ন করা উচিত। ঠিক অনুরূপভাবে মুআত্তা মালিক আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা ইয়াগসিলু ইয়াউমাল ফিতরে ক্বাবলা আন ইয়াগুদা ইলা সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি গোসল করতেন। অতএব জুমআর দিন, ঈদুল ফিতরের দিন, ঈদুল আযহার দিন, আরাফার দিন, এ সকল দিনে গোসল করা সুন্নাহ। অতএব আমাদের উচিত হবে ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে গোসল করে পুত এবং পবিত্র হয়ে ঈদগাহে যাওয়া। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো উত্তম পোশাক পরিচ্ছদ পরিধান করা। আমরা স্বাভাবিকভাবেই, যেহেতু মুসলিমদের দুইটা শিআর নিদর্শন, একটি হলো ঈদুল আযহা, আরেকটি হলো ঈদুল ফিতর। এই দুই দিন হলো মুসলিমদের একটা আনন্দ মুহূর্তর দিন, আনন্দের দিন। অতএব এই দুই দিনে মুসলিম উম্মাকে চেষ্টা করতে হবে যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা এবং সাজসজ্জিত হয়ে ঈদগাহে যাওয়া। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এ সম্পর্কে আমরা অনেকগুলি হাদিস ইতিপূর্বে আলোচনা করেছি। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি আপনি ইতিপূর্বেও শুনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইটি জুব্বার আলোচনা করেছিলেন এবং বলেছিলেন এই দুই জুব্বা আপনি রাখুন। এই দুই জুব্বার মাধ্যমে আপনি ঈদের দিন, ঈদুল ফিতরের দিন এবং কোনো জনপ্রতিনিধি যদি আপনার কাছে আসে তাহলে সেই পোশাক পরিচ্ছদগুলো পরিধান করে তাদের সাথে সাক্ষাৎ করবেন। এই ব্যাপারে আমরা আরও যে হাদিস সিলসিলাতুস সহিহার হাদিস পাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন কানা ইয়ালবিসু ইয়াউমাল ঈদে বুরদাতান হামরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন সুন্দর লাল রঙের চাদর পরিধান করেছিলেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা ইহা ছাড়াও অনেকগুলি হাদিস পাই যে হাদিসগুলি প্রমাণ করে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে সাহাবায়ে ইকরাম এবং পরবর্তীতে তাবেঈগণ ঈদুল ফিতর, ঈদুল আযহা সহ, জুমআ সহ এ সকল ক্ষেত্রে সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধানের ব্যাপারে আমাদের আদেশ করা হয়েছে বা আমরা এই সুন্নাহগুলি বাস্তবায়নের জন্য আদিষ্ট হয়েছি। তাই আসুন ঈদুল ফিতরের দিনেও আমরা সুন্দর পোশাক পরিধান করে, সুন্দর পোশাক পরিচ্ছদ পরিধান করে ঈদুল আযহা বা ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে তৃতীয় সুন্নাহ হলো ঈদগাহে ঈদুল ফিতরে, অর্থাৎ রমাদানের পরে যে ঈদ, এই ঈদের সালাত আদায়ের জন্য যখন আমরা ঈদগাহে যাব, ঠিক এ সময় ঈদগাহে যাওয়ার পূর্বে খেজুর খেয়ে আমাদের ঈদগাহে যেতে হবে। এটি হলো একটি সুন্নাহ, অথবা যে কোনো খাবার খেয়ে ঈদগাহে যেতে হবে। এ সম্পর্কে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াকদি ইয়াউমাল ফিতরে হাত্তা ইয়াকুলা তাওয়ারাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন ঈদগাহে যেতেন না, ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি খেজুর খেতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া ইয়াকুলুহুন্না বিতরান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার পূর্বে বেজোর খেজুর খেয়ে ঈদগাহে যেতেন। 1, 3, 5, 7, 9 এভাবে বেজোর খেজুর খেয়ে আল্লাহ রাসূল ঈদগাহে যেতেন। অতএব বেজোর খেজুর খেয়ে ঈদগাহে যেতে হবে, এটি হলো আল্লাহ রাসূলের আরেকটি সুন্নাহ। অতএব আসুন আমরা এই সুন্নাহগুলিকে বাস্তবায়ন করার চেষ্টা করি। ঠিক অনুরূপভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাহ, ঈদুল ফিতর এবং ঈদুল আযহার সুন্নাহ হলো আইয়াত আমা ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরের দিন মুসলিম নর নারীরা ঈদগাহে যাবে খাদ্য খেয়ে, কবলা আইয়াখরুজা, ঈদগাহে বের হওয়ার পূর্বে কিছু খাবে, খাওয়ার পরে ঈদগাহে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূলের সাহাবী বলছেন, আইয়াখরুজা ওয়ালাউ বিতামরা, যদিও কোনো প্রকার খাদ্য না থাকে তাহলে সে খেজুর খেয়ে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাবে। এটি হলো সুন্নাহ। অতএব আসুন আমরা এই সুন্নাহগুলিকে মেনে নিয়ে ঈদুল ফিতরের দিন অবশ্যই খাদ্য খেয়ে আমরা ঈদের সালাত আদায় করতে যাব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আরেকটি সুন্নাহ যেটি আমরা আলোচনা করতে পারি, তা হলো ঈদগাহে যাওয়ার সময় এক সাইড দিয়ে যেতে হবে রাস্তার, এবং আসার সময় ভিন্ন সাইড দিয়ে আসতে হবে। এটি হলো সুন্নাহ। এ সম্পর্কে সহিহ বুখারীর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কানা ইয়াউমু ঈদিন খালাফাত তারিকা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন, আসা এবং যাওয়ার সময় তিনি রাস্তার বিপরীত দিয়ে যাওয়া আসা করতেন, অর্থাৎ এক সাইড দিয়ে যাবে, অপর সাইড দিয়ে আসবে। এর হিকমা বা কারণ কি, এ সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন, একজন মানুষ রাস্তার এক সাইড দিয়ে যাওয়ার পরে ওই সাইডে যে সকল মানুষেরা রয়েছে তাদের সাথে কৌশল বিনিময় করতে পারবে, তাদের সাথে সালাম আদান প্রদান করতে পারবে। অতএব ওই সাইডের যে সকল মানুষ রয়েছে তাদের সাথে সাক্ষাৎ হবে, এবং ওই সাইডে যে সকল গাছ বৃক্ষ লতা পাতা রয়েছে তারা তার জন্য কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য প্রদান করবে। আর অপর সাইড দিয়ে আসার উদ্দেশ্য হলো বিপরীত সাইডে যে সকল মানুষেরা রয়েছে তাদের সাথে আসার পথে সালাম বিনিময়, কৌশল বিনিময় হবে, সাথে সাথে বিপরীত সাইড কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে। অতএব সম্মানিত উপস্থিতি, এই হিকমাগুলিকে স্মরণ রেখে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আযহা বা আমরা আগামীকালকে ঈদুল ফিতর উদযাপন করব, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব রাস্তার এক সাইড দিয়ে যাব এবং আসার সময় ভিন্ন সাইড দিয়ে আমরা আসব। এটি হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। এই সুন্নাহগুলিকে আমরা আঁকড়িয়ে ধরব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পঞ্চম আদব সম্পর্কে আলোচনা করতে পারি, প্রত্যেক মুসলিম নর নারীকে পায়ে হেঁটে ঈদগাহে যেতে হবে। এটি হলো আরেকটি সুন্নাহ। এ সম্পর্কে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনার সুনানুত তিরমিজিতে হাদিস নিয়ে এসেছেন। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মিনাস সুন্নাহ, সুন্নাহ হচ্ছে আন তাখরুজা ইলাল ঈদে মাশিয়ান, মানুষ পায়ে হেঁটে ঈদগাহে যাবে, এটা হলো সুন্নাহ। ওয়া আন তাকুলা শাইয়ান ক্বাবলা আন তাখরুজা, এবং ঈদের সালাত আদায় করতে যাওয়ার পূর্বে, ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার পূর্বে
কিছু খেয়ে ঈদগাহে যাবে, এটি হলো সুন্নাহ। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যেহেতু মুসলিম, আমরা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যশীল, অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করত আমরা ঈদগাহে পায়ে হেঁটে যাব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা ষষ্ঠ যে আদব নিয়ে আলোচনা করতে পারি তা হলো ঈদুল ফিতর, অর্থাৎ আজকে মাগরিবের পরে ইনশাআল্লাহ শাওয়াল মাসের চাঁদ আকাশে দেখা দিবে। অতএব শাওয়াল মাসের চাঁদ উঠা থেকে ঈদের সালাত আদায়ের শেষ পর্যন্ত আমরা বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর আমরা বেশি বেশি পাঠ করব। ঈদুল ফিতরের তাকবীর আদায়ের সময় হলো শাওয়ালের চাঁদ উঠা থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাত শেষ হওয়া পর্যন্ত তাকবীর পাঠের সময়, এই সময়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আর ঈদুল আজহার তাকবীরের সময় অনেক, এ সম্পর্কে আমরা যে সময় আসব সে সময় এগুলো নিয়ে আলোচনা করব। তবে আজকে আমাদের মাগরিবের পর থেকে আমরা ঈদুল ফিতরের সালাতের আগ পর্যন্ত আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব, এটি হলো সুন্নাহ। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা এর 185 নং আয়াতে অনেক বিষয় নিয়ে আলোচনা করতে করতে এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা যারা রমাদান মাস পাবে, রমাদান মাস পাওয়ার পরে তোমরা রমাদানের সিয়ামগুলিকে গণনা করে পরিপূর্ণ করবে, গণনা করবে। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এবং তোমরা যে রমাদান মাসের সিয়াম পালন করেছো, এটা আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছে, আল্লাহ তোমাকে সুবুঝ দান করেছে, এ কারণে তুমি রমাদান মাসের সিয়ামগুলি পালন করেছ, তোমাকে আল্লাহ হেদায়েত দান করেছেন, এই জন্য ওয়ালিতুকাব্বিরুল্লাহ, বেশি বেশি তুমি তাকবীর পাঠ করবে। অতএব এই আয়াত প্রমাণ করে ঈদুল সিয়ামের পরে ঈদুল ফিতরের জন্য আমাদের তাকবীর পাঠ করতে হবে। এই জন্য বাদ মাগরিব থেকে আমরা বেশি বেশি তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ এই কথাই বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যে তোমাকে হেদায়েত দান করেছে, এ কারণে তুমি রমাদানের সিয়ামগুলি রাখতে পেরেছো, এ কারণে তুমি বেশি বেশি তাকবীর পাঠ করবে। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো বা কৃতজ্ঞশীল যারা রয়েছে তাদের অন্তর্ভুক্ত হতে পারো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তাকবীর পাঠের জন্য আদেশ করেছেন। অতএব সম্মানিত উপস্থিতি, মাগরিব পর থেকে আমরা ঈদুল ফিতরের জন্য তাকবীর পাঠ করব, এবং এই তাকবীর পাঠের সময় হলো ঈদের সালাতের শেষ পর্যন্ত আমরা এই তাকবীরের ভিতরে থাকব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটা হলো, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ইয়াউমাল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য বের হতেন। ফায়ুকাব্বির, তিনি কি তাকবীর দিতেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে তিনি তাকবীরগুলি প্রদান করতেন। হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা, ঈদগাহে যাওয়া পর্যন্ত, ঈদগাহে যাওয়া পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর পাঠ করতেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের কয়েকটি বিষয় স্মরণ রাখা উচিত। আমরা যারা ঈদের সালাত আদায়ের জন্য বাসা থেকে বের হই, আমাদের অবস্থাটা কি? 10 জন 5 জন একসাথে বাসা থেকে বের হয়েছি, যত প্রকারের গল্পগুজব, যত প্রকারের হাসি, যত প্রকারের ক্রীড়া কৌতুকমূলক কথাবার্তা বলা দরকার সেগুলো আমরা বলি, এটা ঠিক নয়। আপনি, আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করেছেন বিধায় আপনি রমাদানের 1 মাস সিয়াম পালন করেছেন, এরপরে আপনার এখন শাহাদা, আপনার এখন তাকবীর, আপনার এখন তাসবিহ তাহলিল পাঠের সময়। অতএব বাসা থেকে বের হওয়ার পর থেকে কোনো ধরনের গল্পগুজব না, বাসা থেকে বের হওয়া থেকে নিয়ে ঈদগাহে ঈদের সালাতের আগ পর্যন্ত আমার মুখে একটাই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবেই তাকবীর,
এভাবেই তাসবিহ, এভাবেই তাহলিল পাঠের মাধ্যমে আমাদের সময়গুলিকে কাটাতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা হাসি গল্প গুজব করার অনেক সময় পাবো, কিন্তু এই যে সময় তাসবিহ তাহলিলের, এই সময় সুযোগ আমরা আর পাবো না। হয়তো বা আগামী রমাদান আস্তে আস্তে অনেকেই মাটির নিচে গিয়ে পচে শেষ হয়ে যাব। অতএব আগামী রমাদান আসার আগ পর্যন্ত সময় আমরা পাবো, এই নিশ্চয়তা দিতে পারি না। অতএব মাগরিবের পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার সময় পর্যন্ত আমরা পুরুষরা উঁচু আওয়াজে তাকবীরগুলি পাঠ করব। গল্প গুজব বাদ দিয়ে সময় যখনই পাবো উঁচু আওয়াজে তাকবীর পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর মা বোনেরা নিচু আওয়াজে আপনাদের স্ব স্থান থেকে এই তাকবীর পাঠ করবেন। এটা হলো ইসলামের শিআর, এটা হলো ইসলামের নিদর্শন। এই নিদর্শনগুলি আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনি দেখেছেন আপনার বিপরীতে যারা হিন্দু, যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে, হিন্দুদের ব্যাপারটাই দেখেন যে তারা তাদের উপাসনাগুলি কিভাবে করছে। তারা দেখবেন নারী পুরুষগুলি স্বতন্ত্রভাবে তাদের যে নিয়ম রেওয়াজ রয়েছে সেই নিয়ম রেওয়াজের উপরে তারা কিন্তু তাদের ইবাদত বন্দেগীগুলি ঠিকই করে। কিন্তু আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমাদের কাছে এটা অনেক কঠিন। আমরা মনে করি কিসের তাকবীর, কিসের তাহলিল, ঈদগাহে যাব, 2 রাকাত নামাজ পড়বো, চলে আসবো, শেষ। এটা না, আপনি ঈদগাহে যাবেন, আপনার এটা দায়িত্ব। আপনি বাসা থেকে বের হয়ে ঈদের গাহে যাওয়া পর্যন্ত, ঈদগাহে যাওয়া পর্যন্ত, সালাতের আগ পর্যন্ত আপনাকে তাকবীর পাঠ করতে হবে। এটি হলো সুন্নাহ। অতএব আল্লাহ রাসূলের হাদিস আপনাকে শুনেছিলাম, ফায়ুকাব্বিরু হাত্তা ইয়াতিয়াল মুসাল্লা। আল্লাহ রাসূল বাসা থেকে বের হয়েছেন, ঈদগাহে যাওয়া পর্যন্ত তিনি শুধু তাকবীর পাঠ করেছেন। তার মানে আপনার এখানে কোনো ধরনের গল্প গুজব করা যাবে না, এখানে তাকবীরের উপরে আপনাকে থাকতে হবে। আল্লাহ রাসূল এটা করেছেন। হাত্তা ইয়াকদিয়াস সালাতা, যতক্ষণ পর্যন্ত সালাত শেষ না হয়েছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলের ঈদের সালাত শেষ না হয়েছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল তাকবীরের উপরে ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এভাবে তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ রাসূল তার সময়গুলি কাটিয়েছিলেন। ওয়াদা সালাহ হাত্তা তাকবীর, ওয়াদা সালাতা কতআত তাকবীর। আল্লাহ রাসূলের তাকবীরটা শেষ হয়েছিল সালাত শেষের মাধ্যমে। তার মানে আমরা বলেছি সালাতের শেষ পর্যন্ত আপনাকে এই তাকবীর এর মাধ্যমে আপনার সময়গুলিকে কাটাতে হবে। এটি হলো সুন্নাহ। অতএব আসুন আমরা এই সুন্নাহগুলিকে আমাদের জীবনে আমলে নিয়ে বাস্তবায়ন করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে তাকবীরটি আমাদের উঁচু আওয়াজে হবে, এ ব্যাপারে আমাদের একটা হাদিস রয়েছে। আমরা সেখানে সেই হাদিসটি নিয়ে আসছি না, তবে আমরা দেখেছি আল্লাহ রসুলের সাহাবারা অনেকেই, আল্লাহ রসুলের সাহাবী যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখরুজু ফিল ঈদাইন মাল ফাজল ইবনে আব্বাস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজল ইবনে আব্বাসের সাথে ঈদের সালাত আদায় করতে আসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন, ওয়াল আব্বাস, আলী, জাফর, হাসান, হুসাইন, ওসামা ইবনে যায়েদ, ওয়া যায়েদ ইবনে হারিস, ওয়া আইমান ইবনে আইমান, রাফিআন সাওতাহু বিত-তাহলিল ওয়াত-তাকবীর। আল্লাহ রাসূলের এই সকল সাহাবারা রাফিআন সাওতাহু, তাদের আওয়াজগুলোকে উঁচু করে বলেছেন তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াত-তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরামগণ এভাবে উঁচু আওয়াজে তাকবীরগুলি দিয়েছিলেন, এভাবেই উঁচু আওয়াজে তাহলিলগুলি পাঠ করেছিলেন। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আমরা বাসা থেকে বের হওয়ার পর থেকে নিয়ে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত পুরুষেরা উঁচু আওয়াজে তাকবীর পাঠ করতে করতে আমরা আমাদের ঈদগাহে যাব। এটা আমাদের একটা নিদর্শন। এই নিদর্শনের মাধ্যমে মুসলিমরা দেখিয়ে দিবে আমাদের নিদর্শন, আমাদের আমল অনেক উঁচু মানের। এজন্য আসুন আমরা ঈদগাহে যাওয়ার পূর্ব মুহূর্ত থেকে নিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকেই আমরা তাকবীর পাঠের মাধ্যমে আমরা ঈদগাহে যাব। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এরপরে তাকবীরের শব্দগুলি আমরা বললাম যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের তাসবিহ। এবং আমরা বলে থাকি সাহাবীদের কাছ থেকে আসারের মাধ্যমে এটুকুই পাওয়া যায়, আমরা এগুলো পাঠের মাধ্যমে অটল থাকবো। সাথে সাথে আপনি যদি মনে করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো, তাও আপনি বলতে পারবেন। যদি আপনি মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তাও আপনি বলতে পারবেন আলহামদুলিল্লাহ, 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 এটাও যদি আপনি বলেন তাও আপনি বলতে পারবেন। তবে মুসলিম উম্মার দায়িত্ব হলো ঈদের চাঁদ ওঠার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের সালাতের আগ পর্যন্ত তাকে তাসবিহ তাহলিল পাঠের উপরে সময় অতিবাহিত করতে হবে। অতএব আসুন আমরা সেই সুন্নাহগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা ঈদুল ফিতরের যে সকল আদবগুলি রয়েছে সেই আদবগুলির উপরে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। আমরা চেষ্টা করব এই নিয়ম নীতিগুলিকে স্মরণ রেখে আমরা ঈদগাহের বিষয়গুলি বাস্তবায়ন করব। এখন আমরা ঈদগাহ সম্পর্কিত অথবা ঈদুল ফিতরের সালাত সম্পর্কিত যে সকল বিষয়গুলি রয়েছে সেগুলির উপরে আমরা কয়েকটি বিষয় আমরা আলোচনা করে আমরা আমাদের খুতবা শেষ করব ইনশাআল্লাহ। প্রথমত হলো যে ঈদের সালাতের জন্য কোনো ধরনের আজান এবং একামাত এটা নেই। এজন্য আমরা বলে থাকি আমাদের ঈদগাহগুলির অবস্থাটা হলো কেমন, আপনার ইমাম সাহেব ঈদগাহে আছে, দায়িত্বশীল যারা রয়েছে তারা মাউথপিস নিয়ে নিয়েছে, আর 10 মিনিট সময় আছে, আপনারা 10 মিনিটের মধ্যে ঈদগাহে চলে আসুন। এটা হলো আজান। আজান মানে ঘোষণা দেওয়া, আজান মানে ঘোষণা দেওয়া। আপনি এ কথা বলেছেন, তার মানে আল্লাহর রাসূলকে অপমান করে আপনি ঈদগাহে আজানের ব্যবস্থা করেছেন, এটি বিদআত, এটি করা যাবে না। আজান ইকামতের মধ্যে এটাই, 5 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, আপনারা তাড়াতাড়ি আসুন, এ সকল কথাবার্তা ঈদগাহে বলা যাবে না। ঈদগাহের অন্যতম বৈশিষ্ট্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2য় হিজরিতে ঈদের সালাত আল্লাহ রাসূল পড়েছেন। 2য় হিজরিতে আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করেছেন। এখান থেকে নিয়ে 10 মানে প্রায় 8 বছর আল্লাহ রাসূল এই ঈদের সালাত আদায় করেছেন। কোনো দিন আল্লাহর রাসূল ঈদের সালাতের পূর্বে ঈদগাহে দাঁড়িয়ে কোনো আলোচনা করেননি। আপনার ঈদগাহের অবস্থা দেখবেন, একেবারে নামাজের আগ পর্যন্ত লিস্ট ধরে ধরে সভাপতি বক্তব্য দিবে, সেক্রেটারি বক্তব্য দিবে, অমুক এমপি বক্তব্য দিবে, অমুক গণ্যমান্য ব্যক্তি বক্তব্য দিবে। এগুলো হলো বিদআত। আপনাকে এই বিদআত বর্জন করতে হবে। ঈদের সালাতের পূর্বে আল্লাহর রাসূল কোনোদিন এ ধরনের আলোচনা করেননি। ঈদের সালাতের পূর্বে কোনো ধরনের ঘোষণা ছিল না। আপনাকে হাদিস দেখিয়েছি, আল্লাহ রাসূল ঈদের সালাতের বাসা থেকে বের হয়েছেন, ঈদগাহে গিয়েছেন, একটাই কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাকবীরের উপরেই আল্লাহ রাসূল রয়েছেন। সময় হয়ে গিয়েছে, সাহাবাগণ উপস্থিত হয়েছেন, আল্লাহ রাসূল সালাত শুরু করেছেন। অতএব ঈদের সালাতের পূর্বে কোনো ধরনের ঈদগাহে আলোচনা করা যাবে না। এটি হলো বিদআত, এটা আপনাকে বর্জন করতে হবে। আমাদের সমাজের যে ঈদগাহগুলি চলছে এগুলো নিজস্ব মতামতের ভিত্তিতে চলছে। এখানে রাসূলকে দেখার সময় সুযোগ তাদের থাকে না। অতএব আমরা উদাত্ত আহ্বান জানাবো, যে সকল ঈদগাহের দায়িত্বশীল ব্যক্তিরা রয়েছেন, এটা ছাড়াও এটি ছাড়াও বিভিন্ন স্থানে বিভিন্ন দায়িত্বশীল ঈদগাহে রয়েছেন, আপনারা সুন্নাহকে বাস্তবায়ন করুন। সুন্নাহকে আঁকড়িয়ে ধরে যাবতীয় আলোচনা ঈদের সালাতের পূর্বে আপনি বন্ধ করুন। আপনাকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটি শোনাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের যুগে আল্লাহর রাসূলের সাথে আমরা ঈদের সালাত আদায় করতে গিয়েছি, তো সে সময় আমাদের ঈদগাহে কোনো ধরনের মেম্বার ছিল না। তার মানে ঈদগাহে মেম্বার থাকবে না। অথচ অনেক মসজিদে, অনেক ঈদগাহে দেখবো একেবারে পাকা ইট দিয়ে মেম্বার করে নিয়েছে। এটি ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু সাঈদ খুদরি বলছেন, আমি আল্লাহ রাসূলের সাথে অনেকবার ঈদের সালাত আদায় করেছি, কিন্তু সেই দিন আল্লাহ রাসূলের জন্য ঈদগাহে কোনো ধরনের মেম্বার নিয়ে যাওয়া হয়নি। আল্লাহ রাসূলের জন্য একটি আনাজা লাঠি এরকম কিছু নিয়ে যাওয়া হতো, ইমামের সামনে এটা পুঁতে দেওয়া হতো এবং এটাকে সূত্রা করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। আল্লাহর রাসূলের মৃত্যু হলো যখন মদিনার দায়িত্ব মারওয়ান পেয়েছে।
আবু সাঈদ খুদরি ঈদের সালাত আদায় করতে গিয়েছে। মারওয়ান এখন করলো কি, ঈদের সালাতের পূর্বে তিনি খুতবা এবং মিম্বারের ব্যবস্থা করলেন। তিনি খুতবা দিতে যাচ্ছেন। আবু সাঈদ খুদরি তার কাপড় টেনে ধরলেন এবং বললেন, এভাবে আল্লাহর রাসূলের সুন্নাহ না, এটি হলো সুন্নাহ বিরোধী। সেই দিন মারওয়ান বলেছিলেন, জেনে রেখো, আগেকার মানুষ, আল্লাহর রাসূলের যুগের যে মানুষ, সেই মানুষেরা আল্লাহর রাসূলের আনুগত্যশীল হওয়ার কারণে তারা বসে বসে খুতবাগুলি শুনেছিল। এখন নামাজ শেষ হলে মানুষ চলে যাবে, এজন্য আমি আগে খুতবাটা নিয়ে এসেছি, এটা আমি এখন এই কাজ করছি। আবু সাঈদ খুদরি বলছেন যে জেনে রাখুন, আল্লাহর রাসূল যে আমল করেছেন এটাই হলো চূড়ান্ত। অতএব ঈদের সালাতের পূর্বে কোনো ধরনের আযান ইকামত চলবে না, এটি বন্ধ করতে হবে। ইমাম সাহেব শুধুমাত্র তাকবীর দিবেন, তাকবীর পাঠের মাধ্যমেই ঈদ এর সালাত সম্পূর্ণ হবে, তাকবীরের মাধ্যমে সময় হবে, সালাত শুরু হয়ে যাবে। এখানে কোনো ধরনের কোনো আলোচনা, কোনো কিছু চলবে না। এরপরে এ ব্যাপারে অনেক হাদিস, জাবির ইবনে সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন যে সাল্লাইতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের সাথে ঈদাইন, দুই ঈদের সালাত আদায় করেছি, গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন, অনেকবার বলছেন, বিগাইরি আযানিন, কোনো আযান ছিল না। সহিহ বুখারীর হাদিস। অতএব ওলামায়ে ইকরামগণ এই হাদিসগুলোকে নিয়ে বলে দিয়েছেন, কোনো ধরনের আলোচনা হবে না, কোনো ধরনের আযান ইকামত হবে না, ঈদের সালাতের পূর্বে এগুলো চলবে না। অতএব এগুলো বন্ধ করতে হবে। এরপরে ঈদের সালাত আদায় করতে গিয়ে আমাদের যে একটা থাকে যে ঈদগাহে গিয়েছি, এখন ঈদগাহে যাওয়ার পরে এখানে তো যাওয়া হয় না, বছরে মাত্র 2 বার যাওয়া হয়। এখানে গিয়ে অনেকে আছে সুন্নাত পড়ে। ঈদের সালাতের আগে অথবা পরে ঈদগাহে কোনো ধরনের সুন্নাত আদায় করা যাবে না, সরাসরি গিয়ে ঈদগাহে বসে যেতে হবে। এখানে কোনো ধরনের সুন্নাত আদায় করা যাবে না, এটি আল্লাহ রাসূল করেননি। এখন মসজিদে যদি বৃষ্টির কারণে বা আবহাওয়া অনুকূলে না থাকার কারণে হয়, তাহলে এক্ষেত্রে কি করা যায়? এক্ষেত্রে হলো আমাদের ফতোয়া, যেহেতু মসজিদের আদব, মসজিদে প্রবেশের পরে 2 রাকাত সুন্নাত না পড়ে বসা যায় না, তবে এখানে পড়লে পড়া যায়। তবে ঈদের সালাতের জন্য এভাবে পুনরায় সুন্নাত পড়া ঠিক না, এভাবেই আলেমদের ফতোয়া। তবে মসজিদের বিষয়টি পড়ে, আপনি মসজিদের আদবের জন্য আপনি পড়বেন, কোনো সমস্যা নেই, কিন্তু ঈদগাহে ঈদের সালাতের আগে এবং পরে কোনো ধরনের সালাত আদায় করা যাবে না। তবে আপনাকে আমি বলতে চাই যে ঈদের সালাত আদায় করে বাসাতে যখন ফিরে আসবেন, তখন আল্লাহ রাসূল সালাত আদায় করেছেন। ইবনে মাজার হাদিস, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, তিনি বলেন, আন্নাহু কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউসাল্লি ক্বাবলাল ঈদ শাইআন, আল্লাহ রাসূল ঈদের সালাতের পূর্বে কোনো ধরনের সালাত আদায় করতেন না। ফাইদা রাজা ইলা মানজিলিহি, আল্লাহ রাসূল যখন বাসায় ফিরে আসতেন, সাল্লা রাকাতাইনে, বাসায় ফিরে এসে 2 রাকাত সুন্নাত সালাত আদায় করতেন। আল্লাহ রাসূল ঈদের সালাতে যাওয়ার পর কোনো সুন্নাত আদায় করতেন না, সরাসরি ঈদগাহে বসে গিয়েছেন। ঈদের সালাত শেষ হয়েছে, ঈদের সালাত শেষ করে তিনি যখন বাসায় ফিরে এসেছেন, তখন তিনি 2 রাকাত সুন্নাত আদায় করেছেন। আপনি যদি মনে করেন ঈদের সালাতের পরে বাসায় এসে 2 রাকাত সুন্নাত আদায় করবেন, এটি আলহামদুলিল্লাহ একটি সুন্নাহ, এই সুন্নাত আমরা বাস্তবায়ন করতে পারি। তবে ঈদের সালাতের পূর্বে ঈদগাহে এবং ঈদের সালাতের পরে ঈদগাহে কোনো ধরনের সালাত আদায় করা যাবে না, 2 রাকাত সুন্নাত ব্যতীত। অতএব আমরা ঈদগাহের বিষয়ে যে সালাত এবং আযান ইকামত, এগুলোর ব্যাপারে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। এরপরে আমাদের আরেকটি বিষয় হলো ঈদগাহে আমরা অনেক সময় অনেক ঈদগাহে দেখেছি যে সালাতের পূর্বে একটা কালেকশনের ব্যবস্থা, এগুলোর ব্যাপারেও আলেমরা ইখতিলাফ করেছেন যে এগুলো ঠিক না। অতএব আমরা চেষ্টা করব সুন্নাহ মাফিক ঈদগাহগুলিকে তৈরি করার, আমরা চেষ্টা করব সুন্নাহ মাফিক ঈদগাহগুলিকে তৈরি করার। আপনার যদি প্রয়োজন হয়, আপনি গেটের কাছে একটা দান বাক্স রেখে দেন, সেখানে মানুষ ঢোকার সময় যা দান করার দান করে দিবে, কিন্তু আপনি কাতারে বসিয়ে সালাতের পূর্বে এভাবে আদায় করবেন, এগুলো ওলামাগণ সেভাবে সম্মতি দিচ্ছেন না। আল্লাহ রাসূলের ক্ষেত্রেও এটা করা হয়নি। আপনি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করালেন এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মহিলাদের কাছে চলে গেলেন এবং মহিলাদের কাছে গিয়ে বলছেন, ও মহিলাগণ, তোমরা শুনে রেখো, আমি দেখলাম তোমাদের অধিকাংশই হলো জাহান্নামী, অতএব তোমরা সাদাকা করো। সে সময় আল্লাহর রাসূলের এ কথা শুনে মহিলারা দান করলেন।
তার মানে ওই হাদিসও প্রমাণ করে আল্লাহর রাসূল সালাতের আগে কোনো ধরনের কালেকশন করেননি, আল্লাহর রাসূল সালাতের পূর্বে কোনো ধরনের আদায় করেনি। আল্লাহর রাসূলের আদায়, আল্লাহর রাসূলের কালেকশনটা ছিল ঈদের সালাতের পরে। এই যে মহিলাদের কাছে গিয়ে আল্লাহ রাসূল বললেন যে তোমরা দান করো। অতএব ঈদগাহের যে সকল দায়িত্বশীল রয়েছেন আপনাদের এই বিষয়গুলি স্মরণ রাখা উচিত, এবং রাসূলের আদর্শকে যদি আপনি গ্রহণ করেন তাহলে দেখা যাবে রাসূলের আদর্শকে গ্রহণ করার কারণেই, রাসূলের আদর্শকে গ্রহণ করার কারণেই আল্লাহ আপনার আয় ইনকামে, আপনার ঈদগাহের যাবতীয় সমস্যাগুলি ইনশাআল্লাহ আল্লাহ সমাধান করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন এই বিষয়গুলো আমরা খেয়াল করি। সাথে সাথে আমরা ইতিপূর্বে বা এ যাবৎ আমাদের যে আলোচনা ছিল প্রত্যেকটি ক্ষেত্রে আমরা বলেছি ঈদগাহে মা বোনদেরকেও নিয়ে যেতে হবে, এটি হলো আল্লাহর রাসূলের সুন্নাহ। এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে। আপনি এখন ফতোয়া দিবেন যে ঈদগাহে মহিলা গেলে ফিতনা শুরু হবে। আচ্ছা ঠিক আছে, ঈদগাহে মহিলা গেলে ফিতনা শুরু হয়, আর আপনি যে ভোট দিতে নিয়ে গেলেন সেখানে ফিতনা হয় না? সেখানে কোনো ফিতনা হলো না। সেখানে যদি ফিতনা না হয় ঈদগাহে মা বোনরা গেলেও ফিতনা হবে না। ঈদগাহের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে মা বোনদের ঈদের সালাতের ব্যবস্থা ঈদগাহেই করতে হবে। স্বতন্ত্র কোনো জায়গাতে ব্যবস্থা করা কোনো আলেম, কোনো উলামা ফতোয়া দেয়নি যে এটা জায়েজ। আমরা শুধুমাত্র মা বোনদের আকতি বিনতি দেখে ছোট্ট ছোট্ট বিভিন্ন জায়গাতে জামাত করছি, এই জামাতগুলি শরীয়ত সম্মত হবে না। একটাই আলেম উলামাদের একটাই ফতোয়া, মা বোনদেরকে ঈদগাহে নিয়ে যেতে হবে। আপনি আল্লাহ রাসূলের হাদিসগুলি দেখুন, ঈদের সালাতের উপরে যতগুলি হাদিস আছে সমস্ত হাদিসে একটাই কথায় মা বোনদেরকেও ঈদগাহে নিয়ে যেতে হবে। এটি হলো আল্লাহ রাসূলের সুন্নাহ। আজকে আমরা এই সুন্নাতগুলিকে ছেড়ে দিচ্ছি। এই সুন্নাতগুলিকে বাস্তবায়ন করতে গেলে বেলে ফিতনা সৃষ্টি হবে, ফাসাদ সৃষ্টি হবে, এগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। আল্লাহর রাসূলের যুগে যদি ফিতনা ফাসাদ সৃষ্টি না হয়, আল্লাহ রাসূলের সুন্নাহকে আল্লাহ রাসূলের মৃত্যুর পরে বাস্তবায়ন করতে গেলেও ইনশাআল্লাহ কোনো ধরনের ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না, হবে না, হবে না। ইনশাআল্লাহ ফিতনা ফাসাদ সৃষ্টি হবে না। এজন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো, আমাদের যে সকল মুরব্বী রয়েছেন, আমাদের যে সকল দায়িত্বশীল রয়েছেন, আলহামদুলিল্লাহ এখন আমাদের ঈদগাহে যেহেতু দুইটা ব্যবস্থা হচ্ছে জামাতের, সেই হিসেবে আমরা মনে করি আশপাশে কোনো একটি ফাঁকা জায়গাতে আপনারা যদি মনে করেন এখানে মা বোনদেরকে নিয়ে একসাথে ইসলামের শিআর, ইসলামের নিদর্শনগুলিকে মানুষকে দেখানোর জন্য এগুলো আমরা বাস্তবায়ন করতে পারি। অতএব আপনারা চেষ্টা করুন, আপনারা যারা দায়িত্বশীল রয়েছেন, আপনারা ঈদগাহেই মা বোনদের ঈদের সালাতের ব্যবস্থা করুন। না হলে আলেমদের যে ফতোয়া, এ কারণে দায়িত্বশীল যারা রয়েছে তারা হবেন গুনাহগার। কেন আপনি গুনাহগার হতে যাবেন? আপনার আশপাশে আলহামদুলিল্লাহ এখানে ঈদগাহের পাশে আমরা যদি ব্যবস্থা করতে পারি, আমাদের উত্তর সাইডে আব্দুল মালিক সাহেবের চাতাল রয়েছে, এখানেও আমরা মা বোনদের সুন্দর একটা পরিবেশ আমরা এখানে সালাতের ব্যবস্থা করতে পারি। আমাদের পূর্ব পাশে জনাব আজিজুল ইসলামের বিশাল চাতাল রয়েছে, সেখানেও আমরা সালাতের ব্যবস্থা করতে পারি। আমরা দক্ষিণ সাইডে যদি মনে করি আব্দুল লতিফ সাহেবের বিশাল গোডাউন রয়েছে, আমরা সেখানেও ব্যবস্থা করতে পারি। তবে আমরা গোডাউনের দিকে যাচ্ছি না, তবে এই চাতালগুলিতে যদি আমরা ব্যবস্থা করতে পারি ইনশাআল্লাহ এখানে সুন্দরভাবে মা বোনদেরকে নিয়ে আমরা ইসলামের নিদর্শনগুলিকে প্রকাশ করতে পারবো। অতএব দায়িত্বশীল যিনারা রয়েছেন আপনাদের কাছে উদাত্ত আহ্বান, আসুন আল্লাহ রাসূলের এই সুন্নাহগুলিকে বাস্তবায়নের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই। আল্লাহ রাসূল এমনও বলেছেন, মহিলা যদি ঋতুবর্তীও হয় তারপরও তাকে ঈদগাহে যেতে হবে। কত বড় কথা বলেছেন আল্লাহ রাসূল। ঋতুবর্তী মহিলাকেও ঈদগাহে যেতে হবে। ইমাম যেই দোয়া করবে, ইমাম যেই নাসিহা করবে, সেই দোয়া সেই নাসিহাই মা বোনরা শরীক হবে। আল্লাহ রাসূল এভাবেই বলছেন। আর আমরা বিভিন্ন অজুহাত দিয়ে মা বোনদেরকে অনেকটাই পিছনে ফেলে রেখেছি। এটা ঠিক না। আসুন আমরা আল্লাহ রাসূলের সুন্নাহগুলিকে বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে সম্মানিত উপস্থিতি, ঈদ যখন চলে আসে তখন আমাদের যে সমস্যাগুলি হয়, যে আপনার ছেলে ওই যে ফটকাবাজি বা আতশবাজি এগুলো শুরু করে দেয়, এগুলো হলো বিদআত। আপনার টাকা দিয়ে কাজ করছে, তার মানে আপনি হবেন গুনাহগার। আপনার ছেলের আতশবাজির কারণে একজন অসুস্থ ব্যক্তি ভালোভাবে তার সময়গুলি কাটাতে পারছে না। একজন মানুষ সালাত আদায় করছে, আপনার ছেলে আতশবাজি ফটকা ফুটাচ্ছে, এ কারণে তার সালাতের ব্যাঘাত ঘটছে।
এই সমস্যাগুলি কেন আপনি করার সুযোগ দিচ্ছেন? অতএব আপনি হলেন দায়িত্বশীল। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষ হলো দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অতএব সম্মানিত উপস্থিতি, আপনি আপনার ব্যাপারে সচেতন হন। আপনার পরিবারকে আজকেই ঘোষণা দিয়ে দিবেন ঈদের চাঁদ উঠেছে, এ কারণে তুমি কোনো ধরনের আতশবাজি বা পটকাবাজি যেগুলো রয়েছে এগুলো তুমি করতে পারবে না, এটি বেদাত। আমি বলিনি, এ কথা আমাদের পূর্ববর্তী আকাবের যে সকল বড় বড় আলেম ওলামারা রয়েছেন তারা এই ফতোয়া দিয়েছেন। এর কারণে অনেক ক্ষতি হচ্ছে, এর কারণে ইবাদতকারীর ইবাদতের ব্যাঘাত ঘটছে, এ কারণে মানুষ সঠিকভাবে ঘুমাতে পারছে না। ঘুমের মাঝে হঠাৎ করে একটা পটকাবাজি বা আতশবাজি যেটা হচ্ছে একবারে ফুটে উঠছে, সে লাফিয়ে উঠছে। আপনি কাকে কষ্ট দিচ্ছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম হলো সেই যার হাত থেকে অপর মুসলিম নিরাপদ। আপনি এমন কিছু করছেন যার কারণে অপর মুসলিম নিরাপদে ঘুমাতে পারছে না, অপর মুসলিম নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারছে না। অতএব ঈদের সময় এই যে পটকাবাজিগুলো ফুটানো হচ্ছে, এগুলো আমি আমার স্থান থেকে বলছি না, এগুলো পূর্ববর্তী আলেম ওলামাগণ এগুলোই বলে গিয়েছেন। তাদের কথাগুলি নকল করে শুধুমাত্র আপনাদেরকে বলে দিয়েছি। অতএব সম্মানিত উপস্থিতি, আপনাকে সচেতন হতে হবে, এ সকল কার্যক্রম সম্পূর্ণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ঈদের সালাতের পরে কলাকুলি করা, এ ব্যাপারে ওলামাদের ফতোয়া হলো ঈদের দিন নির্দিষ্ট করে কলাকুলি করা হলো বিদআত। কলাকুলির সময় সারা বছর আপনার সাথে আমার এখন দেখা হবে, আপনি আমার সাথে মুআনাকা কলাকুলি করতে পারবেন, এটা হলো সুন্নাহ। কিন্তু শুধুমাত্র আমরা মনে করেছি ঈদগাহে গিয়ে কলাকুলি করতে হবে, এজন্য ওলামাগণ বলেছেন শুধুমাত্র ঈদগাহে যদি আমরা কলাকুলিটাকে নির্দিষ্ট করি তাহলে এটা হলো বিদআত। অতএব আমরা এই কাজ না করে যখন যার সাথে দেখা হবে, আপনি যদি মনে করেন আপনার প্রিয় মানুষ আমাকে ভালো লাগে, তার ইবাদত বন্দেগীর চালচলন আমাকে ভালো লাগে, তাকে আপনি বুকে জড়িয়ে নিতে পারেন। এই মুআনাকার বিধান 12 মাসে চালু রয়েছে, শুধুমাত্র আমরা ঈদগাহের সাথে সম্পর্ক করে নিয়েছি, এটি ঠিক না। এরপরে ঈদের দিন আমাদের আরও যে সমস্যাগুলি হয়, একটা আনন্দঘূর্ত মুহূর্ত ইবাদত বন্দেগীর মাধ্যমে আমরা এটাকে শেষ করছি, কিন্তু এই দিন দেখা যায় আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে গান, বিভিন্ন প্রকার আপনার ডিজে বক্স টক্স নিয়ে এসে গান বাজনা শুরু করে দেয়। এগুলো করে ইসলামের সিয়ামকে অপমান করা হয়। অতএব আপনার ছেলে, আপনার পরিবারে এগুলো যেন না হয়, এ ব্যাপারে আপনি সচেতন থাকবেন। ওই যে আপনার বাসায় টিভি রয়েছে, নামাজ শেষ, এখন তো কাজ নাই, এখন বসে টিভিতে বিভিন্ন প্রকার সিরিয়াল হচ্ছে, এগুলো দেখি, এগুলো করে আপনি ইসলামকে অপমান করছেন, এগুলো করে আপনার পবিত্র সিয়ামকে আপনি কলুষিত করছেন। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন ঈদের সালাতের পরে এবং পরবর্তী সময় গান বাজনা সারা জীবনই হারাম। এটা শুধু ঈদের সাথে না, এটা হারাম। আমরা আনন্দ উৎসবের জন্য এগুলো করি, এগুলো ঠিক না। অবশ্যই আমরা চেষ্টা করব সুন্নাহ মাফিক ঈদ পরবর্তী আদতগুলিকে আমরা রক্ষা করার। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ঈদের উপরে সংক্ষিপ্ত যে ঈদ উল ফিতরের উপরে আলোচনা করেছি, আল্লাহ তুমি আমাদেরকে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আমরা কয়েকটা মিনিট সময় চেয়ে নেব। আসলে আমাদের কাছে অনেক মানুষ সাহায্য